শান্তিনগরী অশান্ত কিশোর গ্যাং আতঙ্কে চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যা নামলে চলে দল বেঁধে মাদক সেবন। এমন দশা রাজশাহী শহরে। নগরবাসী আতঙ্কে থাকলেও পুলিশের দাবি মামলা না হওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মতিউর মুর্তজার তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 30 সেপ্টেম্বর রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে হামলা করে কিশোর গ্যাংয়ের প্রায় শতাধিক সদস্য। নুরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় একজনের পক্ষে ভাড়ায় এসে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাড়িতে হামলা করে। হামলার ঘটনায় থানায় একাধিকবার যোগাযোগ করলেও মামলা না নিয়ে গড়িমসি করতে থাকে পুলিশ। আমার বাসার জামি আগে পূর্বতর চাচা ছিল আকুজামান কোয়েল কাউন্সিলর, যে সমস্ত কিশোর গ্যাংগুলা সে লালন পালন করতে এখন বর্তমানে তার নামকে লালন পালন হচ্ছে এবং প্রায় 50 থেকে 100 ছেলেপুলে এসে আমার বাসা ভাঙচুর করে। তারপরে আমি সেখানে 999-এ ফোন দিই, পুলিশ ডাকলে পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে আমি থানায় যেতে বলে মামলা করার জন্য। আমি থানায় গেলে ওসি সাহেব মামলা নেন না, আজকে কালকে পশুকালে ঘুরাইতে থাকে। চাঁদার জন্য এই এলাকায় আরো একাধিক বাড়িতে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সিসিটিভি ক্যামেরা ভেঙে প্রমাণ মুছে ফেলার চেষ্টাও চালানো হয়। রাজশাহীতে এমন তাণ্ডব বাড়ছেই। চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাই, দল বেঁধে মাদক সেবন করে শোডাউন দিয়ে আতঙ্ক ছড়ানো সবই চলছে প্রকাশ্যে। এলাকাতে কিশোর গ্যাং যেভাবে অত্যাচার করেছে, মানে খুবই খারাপ বিষয় দাঁড়ায় যাচ্ছে। এই যে কিশোর গ্যাং এখন গেলে এই পাহাড়ের নিচে এরা একসাথে 15 জন মাদকাসক্তের সাথে জড়িত। টাকা না দিলে দেখা যাচ্ছে যে অত্যাচার, বাড়িঘর ভাঙচুর। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাকে কিছু কিশোর গ্যাংয়ের লোকজন আমাকে হামলা করেছিল। ওদের অত্যাচারে আমাদের ওয়ার্ডে খুবই অবস্থা খারাপ। আমরা দ্রুত বিচারের জন্য আবেদন জানাচ্ছি। তবে পুলিশের দাবি, থানায় মামলা না নেয়ার অভিযোগ জানালে এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে ভুক্তভোগীরা তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কিশোর গ্যাংদেরকে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত করে এবং যদি তাদের বিষয়ে কোনো ব্যক্তির অথবা সংক্ষুব্ধ কোনো গোষ্ঠীর যদি স্পেসিফিক তথ্য থাকে, তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি যে কিশোর গ্যাংয়ের আধিপত্য এবং তাদের অপরাধমূলক কার্যক্রম ব্যাপক হারে বেড়ে গেছে এবং আমরা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আমরা সোসাইটিতে বসবাস করি, সেখানেও দেখছি যে এরকম আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। বেসিক্যালি একটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে নানাবিধ কারণে এটি ঘটছে। এর একটা হচ্ছে যে আমাদের ভ্যালুস এবং নর্মসটা ভেঙে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এবং এই কিশোররা কোনো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই। শান্তিনগরী আগের অবস্থায় ফেরাতে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।